হ্যাঁ মামা। এই আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর চলে এসেছি আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকে ঠান্ডাটা খুবই করেছে বন্ধুরা, তো কোথাও যেতে পারিনি, বাড়িতেই আছি। তো বাড়িতে হাঁসগুলো দেখাশোনা করছি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এই কটা হাঁস আছে এখন। তো এই যে যেগুলো রং দেওয়া দেখতে পাচ্ছ, এগুলো গ্রাম থেকে কিনে নিয়ে এসেছি। আর বাকিগুলো এই যে ছোটো হাঁস দেখিয়েছিলাম তোমাদের ভিডিওতে, ওই ছোটো হাঁসগুলো বরঞ্চ বড় হয়ে গেছে এখন। তো আর এইদিকে দেখেন বন্ধুরা, পায়রা বাচ্চাটি কোথায় এসে আছে। এর ছাতিগুলো ভিতরে ঢুকে আছে, আর হাঁসগুলো দেখেন পুকুরে খেলাধুলা করছে। খুবই বড় হয়ে গেল বেশ কিছুদিনেই। দুটো হাঁস কিনেছি, দুটো হাঁস মারা গেছে, আর বাকিগুলো তো আছেই। আর এইদিকে দেখেন আমার ভাগিনাকে এসেছে, একাই চলে এসেছে আমার বাড়িতে, বলছে যাবে। তো আমার ভাগিনা চলে এসছে। আর এইদিকে দেখেন বন্ধুরা হাঁসগুলোকে, এই যেটা রং দেওয়া হাঁস দেখতে পাচ্ছেন, এই হাঁসটা কাল থেকে ডিম পাড়তে শুরু করে দিয়েছে, আরও ডিম পাড়বে অবশ্যই। বন্ধুরা এইদিকে তোমাদেরকে হাঁসটা দেখাচ্ছি, আর এইদিকে দেখো পায়রা বাচ্চাটি উড়ে আবার এখানে এসে বসে গেছে। এই যে দেখতেই পাচ্ছ নিচে নেমে গেল, এবং কি রকমই না করবে। আয় 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 আয়, এই দেখতে পাচ্ছেন বন্ধুরা খাওয়ার জন্য কি রকম করছে, দেখতে পাচ্ছ অবশ্যই কি রকম করছে। হাতে আয়, হাতে হাতে আয়, হাতে 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 আয়। এই মা, হাতে আসতে চাইছে না, চলে গেল আবার উড়ে ওদিকে। তো মামা, তোমার পায়রা বাচ্চা খুবই ভালো লাগে, তো ধরবা তুমি, তোমার কাঁধে বসাবা, বসাবা না? এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, পায়রা বাচ্চাটি এখানে চলে এসছে। সামনে নাকি হাতে উঠিয়ে নি। এই যে বন্ধুরা পায়রা বাচ্চাটি আমার হাতে উঠেছে এখন, কেমনই না হবে এখন। হ্যাঁ মামা, মাছ মামা এখন ঠান্ডার সময় পুকুরে মাছ উঠে না, না এই জন্য বাড়িতে থাকি। এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা কেমনই হচ্ছে, একের জায়গায় দেখে আসি ভিতরে। আর চলেন ভিতরে দেখিয়ে দিচ্ছি কতটা মুরগি ডিম পেড়েছে। যা, তোর সঙ্গে সাথীরা কই? এই যে এখানে আছে, যা। এই যে বন্ধুরা বাকি দুটো কেমনই কালার হয়ে গেছে এখন, এরা বাড়ি থেকেই বার হচ্ছে না, এখানেই থাকে, খাওয়া দাওয়া করছে আর এখানেই থাকছে। আর এই যে মুরগি ডিম, পিওর দেশি মুরগির ডিম, এখানে নটা আছে। আর এইদিকে এই কালকের মধ্যে বাচ্চা দিয়ে দিবে, অলরেডি দুটো দিয়ে দিয়েছে। আর এই দিকে আছে আর একটা মুরগি, 7টা বাচ্চা দিয়েছে, এরা আছে এখানেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করিয়েন যে দ্রুত দেশি মুরগির বাচ্চাকে কিভাবে বাড়ানো যাবে, এটার একটা কমেন্ট করেন, আমার জানা নেই তাই আপনাদেরকে বলছি। আর বন্ধুরা এই যে দেখেন আরেকটা মুরগি বসেছে ডিম নিয়ে, এদিকে এটা ছাড়া বসতেই চাইছে না, তাই এখানে একে করে দিয়েছি, এখানে ডিম পারতো এই খড়ের উপরে। তো দেখেন কীভাবে এই দেখো রাগ দেখাচ্ছে কীভাবে উঠতে, একটু দেখাতে তোর কটা ডিম আছে। এই দেখো এখনই একটা পড়ে যেত, দাঁড়ানো দাঁড়া। এই 8টা ডিম নিয়ে বসে গেছে, এখানে বসে আছে। এই চলে গেল, বাইরে চলে গেল। এই যে পায়রা বাচ্চাটা এদিকে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। মামা এতগুলা মুরগি আছে, তুমি কটা দেশি ডিম খাবা বলো? কটা দেশি ডিম খাবা? হুম, 5টা। আরে বাবা, দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ভাগিনা কি বলছে, 5টা দেশি ডিম খাবে। ঠিক আছে, এর জন্য 5টা দেশি ডিমই করে দিব। আর এইদিকে দেখেন আমার সবজি চাষ বাড়ির ভিতরেই করে দিয়েছি, কিছুদিন আগে দেখিয়েছিলাম এই সবজিগুলো। তো কীরকম হয়েছে ভিতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, তো এগুলো সবজি চাষ করেছি, ফুলকপি, বাঁধাকপি, পেঁপের গাছ, এইদিকে বাগুন লাগিয়েছি, তারপর টমেটো লাগিয়েছি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ফুল ধরে নিয়েছে কিভাবে, অনেকগুলোতে ধরে নিয়েছে। আজকে সকাল সকালে একটা খেয়ে নিয়েছি, তা আপনাদের দেখাতে পারছি না। অনেকদিন পর পর ভিডিওতে আসছি, মানে কাজে ব্যস্ত থাকছি, তাই অত ভিডিও করতে পারছি না।
আর এই দিকে দেখেন বন্ধুরা, বাঁধাকপি লাগিয়েছিলাম, এই যে এটা হয়ে গেছে প্রায়, আর বাকিগুলা হচ্ছে, হয়ে গেলেই আপনাদের দেখাবো, তুলে দেখিয়ে দিব এরপর। আর এই দিকে দেখেন বন্ধুরা, টমেটো ধরে নিয়েছে, দেখতে পাচ্ছেন টমেটো ধরে নিয়েছে, তো এগুলো চলছে, সব কিছু ধীরে ধীরে চাষ করবো বন্ধুরা। পুকুরে তো মাছ চাষ করেছি, ছোট ছোট বাচ্চা ছেড়েছি। তো বন্ধুরা, হ্যাঁ এটা লাস্ট। এখানের হাঁসগুলোর মধ্যে আপনার কোনটা হাঁস খুবই ভালো লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। এই যে পাখা উঠে আছে এই হাঁসটি, না যেটা মুখ, না যেটি তোমার সাদা হাঁসগুলো, না এই দুটো ছোট বাচ্চা, এদেরকে তো অনেক ছোট ছোট এনেছিলাম, দেখেছিলেন আপনারা, এখন এত বড় হয়ে গেছে। আর বাকিগুলো দেখতে পাচ্ছেন কালার ধরে নিয়েছে, এখন বড় বড় হয়ে গেছে, 20-22 দিনে এরকম হয়ে গেল। তখন এনেছিলাম বড় বড় সাইজের এইরকমই, তো বলেই 20-22 দিনে এরকম হয়ে গেছে। আর বাকি এদের দুটাকে এনেছিলাম ছোট ছোট, এরা এখন বর্তমানে এতই বড় হয়েছে, এক একটা হাফ কিলোর মতো হয়েছে। আর একটা হাঁস তো ডিম পাড়ছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করেন যে আপনার এখানকার হাঁসের মধ্যে কোনটা সবচেয়ে ভালো হাঁস লাগলো। দেখতেই পাচ্ছেন এগুলো পিওর দেশি হাঁস বন্ধুরা, বিদেশি হাঁস না। বন্ধুরা এই পর্যন্ত শেষ আজকের ভিডিও। আর আমার ভাগনা কি বলছে আপনারা শুনেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে। কি বাবা? ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে। জোরে বলো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে। যেটা বলেছে সেটাই অবশ্যই করবেন, আর কমেন্ট করতে ভুলিয়েন না। টাটা।